আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ সিয়াম। গত ক্লাসে আমরা বায়াতি আসলে করর এবং বায়াতি খয়্যাম, এই দুইটা সুরকে ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে শেখার চেষ্টা করেছি। তো আশা করব ইনশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। তো এই পর্ব এটা আমাদের মাকাম বায়াতির পার্ট 2, 2 নম্বর ক্লাস। মাকাম বায়াতির 2 নম্বর ক্লাসে আমরা দুইটা সুর শিখব, বায়াতি আসলি নাওয়া এবং বায়াতি সুরি। কি বললাম? বায়াতি আসলি নাওয়া এবং বায়াতি সুরি, এই দুইটা সুরকেই আমরা যথাসম্ভব চেষ্টা করব যে একবারে ব্রেকডাউন করে করে পড়ার চেষ্টা করব, এই স্ট্রাকচারাল জায়গাটা বোঝার চেষ্টা করব এবং বিভিন্ন জায়গায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই বায়াতি আসলি নাওয়া। আমরা সবসময় বলে থাকি যে বায়াতি আসলি নাওয়ার তাহলে এই স্ট্রাকচারাল বিষয়টা কী হবে। তাহলে আমরা প্রথমে আমরা একটু পড়ার পরে আপনারা ধরার চেষ্টা করেন যে পারেন কিনা। হ্যাঁ, আর আমি তো ইনশাল্লাহ বলে দিবই। আমার মনে হয় যে বায়াতি আসলি নাওয়া ডাইরেক্ট যাওয়ার আগে আমি যদি পিছন থেকে আসি তাহলে আসলে কানেক্ট করতে পারবেন। একটা সুর থেকে একটা সুরে যখন আমরা যাচ্ছি তখন এর মাঝখানে যে ট্রানজেকশনটা এটা কেমন হচ্ছে সেটা ইনশাল্লাহ আপনারা কানেক্ট করতে পারবেন। আমি পিছন থেকে আসতেছি। হ্যাঁ, একবার প্রথম থেকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان الشمس দেখছেন কেমন শুরু হয়ে গেল? বায়ান খয়্যামের লাস্টের ফিনিশ আশামসু। তাহলে কী হলো? খয়্যামের লাস্টে যে ফিনিশিংটা যে স্কেলে শেষ হলো ঠিক ওইখান থেকে বায়াতি আসলি নাওয়াটা শুরু হলো। আমরা এই বায়াতির যতগুলো সুর পড়বো একটার সাথে একটা এভাবে কানেক্টেড। লাস্টের ফিনিশিং যে স্কেলে শেষ হবে ঠিক সেই স্কেল থেকে পরের সুরটা শুরু হবে। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। তাহলে কি আমরা কি পাই? প্রথম স্টার্টিং কি পয়েন্ট আমরা যেটা পাই বায়াতি নাওয়ার প্রথম স্টার্টিং যেটা পাই সেটা না না, এটাই তো নাকি? আশামসু না না, এটা যদি আমরা অন্য কোনো শব্দের ভিতরে বলি তাহলে কেমন হবে? ওয়াকালা, আবার খালাকাল, আবার আরও আয়াত আছে আজিফাতিল, আরও আছে ইন্না। আসছে না? স্টার্টিং আসছে না? ফার্স্ট স্টার্টিং তাহলে কী হবে? না না। তারপরে 2 নম্বরটা কি? না 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 না, সাউন্ড কিন্তু বোল্ড আছে। না না না, এখানে একটু সফট একটু মিষ্টতা নিয়ে আসতে হবে। না না না, এটা 2 নম্বর। ঠিক আছে, বায়াতি আসলি নাওয়ার 2 নম্বর। এই স্টার্টিংয়ে আমরা কী পেলাম? আমরা এবার দুইটা কি পয়েন্টকে মিলাই দেখি আমাদের হয় কিনা। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কি করলাম? প্রথমে যে দুইটা কি পয়েন্ট দিছি না, দুইটা কি পয়েন্টের পরে লাস্টের অংশ ওয়ান না 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 না
والنجم والشجر يسجدان। এটা আবার কররের দিকে নিয়ে আসলাম। এই ফিনিশিংটা আমরা কিসে দিছি, বায়াতে আসলে কররে ঠিক যেভাবে দিয়েছিলাম ঠিক সেইটাকে আমরা আবার রিপিট করলাম। হ্যাঁ, আবার এটাকে আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে এরকম ইয়াসজুদান না 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 না। দরকার নেই এখন আপাতত, এটা আপাতত না শিখলেও চলবে, তবে মেইনলি টার্গেট রাখেন যে বায়াতে আসলে নাওয়ার প্রথমটুকু তো একদম ডাইরেক্ট পিওর নাওয়া থাকবে, পরে লাস্টের যে ফিনিশিংয়ের জায়গাটা ওইখানে আমরা কী করবো, বায়াতে আসলে করার যে ফিনিশিংটা আছে ওইটাকে আমরা কী করবো এখানে দিব ইনশাআল্লাহ। তাহলে কী কী দাঁড়ায়, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। ঠিক আছে, না 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 না। এরপরে আমরা আরেকটা জায়গায় যদি এটাকে পড়ার চেষ্টা করি, কথার কথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে পড়া যায় কুল, এক নাম্বার কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবার আমরা যদি আরেক জায়গায় পড়ার চেষ্টা করি, কারণ কুল আউযু বিরাব্বিন নাস, কুল না না কুল আউযু বিরাব্বিন নাস। দেখছেন, এবারে আমাদের জায়গায় চলে আসি। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। যেখানে শেষ হলো তারপর দেখেন যে শুরুটা কীভাবে শুরু হয়, না 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 না, এই স্কেল, তাই তো, বায়াতে আসলে নাওয়া এখানে শেষ হচ্ছে, তাহলে আসলে নাওয়া যদি এখানে শেষ হয়, ঠিক এই স্কেল থেকে আমরা দেখব পরবর্তী সুরটা কী সুন্দরভাবে সিং করবে, দেখেন ধারাবাহিকভাবে। والسماء رفعها ووضع الميزان। তাহলে এবার বোঝার বিষয় যে বায়াতি যে সুরি পড়লাম, এই সুরিতে মূলত কয়টা আমরা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে এখন বায়াতি সুরি যেটা পড়লাম, বায়াতি সুরির আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে চারটা কি পয়েন্টকে যদি আমরা খুব সুন্দরভাবে যদি মানে আয়ত্তে আনতে পারি, তাহলে মোর দ্যান বায়াতি সুরি কমপ্লিট। বায়াতি সুরি কমপ্লিট করার জন্য কয়টা লাগবে, চারটা লাগবে। চারটা কি পয়েন্ট লাগবে, প্রথমটা হচ্ছে বায়াতে আসলে নাওয়া সেখানে যেই স্কেলে শেষ হলো, যেই ভোকাল রেঞ্জে শেষ হলো, ঠিক সেই ভোকাল রেঞ্জ থেকে বায়াতে শুরু হবে। না 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 না, এখান থেকে এখানে ওয়াসসামা না না না, একদম এরকম ওয়াসসামা, এর এক নম্বর কি পয়েন্ট, না 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 না, 2 নম্বর না 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 না, দুইটা এখানে দিয়ে দিছি। এবার আমি এক শব্দের ভিতরে দুইটা দেবো, দেখেন ওয়াসসামা দিয়ে ফেলছি, একটা শব্দের ভিতরেই দিয়ে ফেলছি। আর আমি যদি চাই যে আমি একটা শব্দ দিব না, আমি 2 শব্দ দিব, তাহলে আমি সেটাও পারবো। দেখেন ওয়াসসামা রাফাআহা, উড়ে গেছি। এখন
না 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 না, যেইখানে ছিল সুরটা ঠিক যেখানে উঠছে, না 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 না, একদম গম্ভীর থাকবে কিন্তু। বায়াতে আসলি করার খিয়াম, তারপর হচ্ছে নাওয়া, তারপর হচ্ছে সুরি, সম্পূর্ণটাই কিন্তু কি থাকবে ইহা থাকবে, কি বলে, গম্ভীর গম্ভীর থাকবে, সুরি পর্যন্ত একবারে গম্ভীর গম্ভীর যেন থাকে। হ্যাঁ, দেখেন ওয়াসসামা, একসাথে তিনটে দিয়ে দিছি, না 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 না, এই যে করোনার দিকে আবার চলে আসছে, আবার লো স্কেলে চলে আসছে। হ্যাঁ, একটা পর্যায়ে গিয়ে আবার লো স্কেলে চলে আসছে, তারপরে একটু উপরে একটা বাড়ি মারে, তারপরে সুর শেষ হয়ে যাবে। দেখেন তো আমি কররের জায়গাটা রফা আহা ওয়াবা দাল, রফা আহা ওয়াবা দাল এখানে দিব, কেমন কররের জায়গাটা খেয়াল করেন। ওয়াসসামা রফাআহা ওয়া ওয়াদাল, এরপরে উপরে একটা বাড়ি মারবে, মি মি মি, এখানে একটু কি করবেন, গলাটাকে একটু চাপায় নিয়ে একটু উপরের দিকে, উপর স্কেলে বলার চেষ্টা করবেন, না মিজান মিজান মিজান, মুখের মুভমেন্টটাকে খেয়াল করছেন? আমার গলাটা কিন্তু এখানে এরকম মিজান, আমি বলছিলাম কিন্তু প্রথম ক্লাসে যে এটাকে ধরে যদি আমি নিচের দিকে নিয়ে চলে আসি তাহলে কিন্তু অটোমেটিক করর চলে আসবে। তাহলে কররের জন্য আমি জাস্ট মুখের মুভমেন্টটা করবো, মানে যাও মানে স্কেল আপের জন্য স্কেল ডাউনের জন্য মুখের মুভমেন্টটাকে কাজে লাগাবো, অটোমেটিক চলে আসবে। আমার এত কষ্ট করার কি দরকার আছে, শুধু শুধু দূর। আচ্ছা, এরপরে চারটা কাজ বললাম, না 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 না, ফিনিশিং কি আবার করার দিকে চলে আসলো। এবার দেখেন, খেয়াল করেন, ওয়াসসামা রফাআহা ওয়া ওয়াদাআল মিজান। এরপরে আমরা আর কোথায় এটাকে ব্যবহার করতে পারি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দেখি পারি কিনা, কুল ইয়া, চলে আসছে, স্টার্টিং চলে আসছে, কুল ইয়া তিনটা দিছি কিন্তু এখানে, ইয়া আইয়ুহাল কাফিরুন। আমি কিন্তু এমন না যে খুব প্রিপেয়ার্ড নিয়ে একবারে বুঝে বসে বসে অনেক প্র্যাকটিস করে তারপরে হচ্ছে আপনাদেরকে পড়াচ্ছি, ব্যাপার না এরকম। রেসেট করছি, বসে গেছি, পড়াচ্ছি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই তো ঠিক আছে। তাহলে আমি লাস্ট বারের মতো হচ্ছে, আশা করি আমি সুরটা ভাঙে ভেঙে বুঝা দিতে পারছি। তবুও যদি কোনো সমস্যা থাকে তারপরে ইনশাল্লাহ অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো এখন আমি হচ্ছে প্রথমে লাস্টের ফিনিশিং, তো এখানে হচ্ছে বায়াতি আসলি নাওয়ার শুধু আমি হচ্ছে হামিংটা পেশ করব, এরপরে হচ্ছে বায়াতি সুরের শুধু হামিংটা পেশ করব, না 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 না, হয়ে গেল। লাস্ট বার মতো আমি হচ্ছে দুইটা আয়াতই পড়ে শোনাচ্ছি। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
না والسماء رفعها ووضع الميزان। আশা করি আমি আপনাদেরকে দুইটা সুরই আমার সাধ্যমতো আমার জ্ঞান অনুযায়ী বুঝাইতে পারছি। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ক্লাসটি কেমন লাগলো, আপনাদের এই ক্লাসগুলো কেমন লাগতেছে সেইটাও ইনশাল্লাহ আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন এবং সবাইকে নিয়ে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।